হ্যালো বন্ধুরা, আমি সাথী আর আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা পনিরের স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি শেয়ার করতে। আর আমি তোমাদের শেয়ার করে বলতে পারি, যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার করে টেস্ট করো তাহলে তোমাদের বারবার করে মন চাইবে। তাহলে চলো দেখে নিই আজকে আমাদের রেসিপিটা কীভাবে হচ্ছে। তো আমি এখানে পনির নিয়ে নিয়েছি 300 মতো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রসুন, আদা আর আমাদের পেঁয়াজ, 2 পেঁয়াজের মতো বড় বড় করে, আর কিছু গোটা গরম মশলা। এগুলো আমাদের ফার্স্ট স্টেপে লাগবে। ভিডিওটা একদম স্কিপ না করে দেখো, কারণ স্পেশাল উপকরণগুলো কিন্তু মিডিলে আছে। তো এবার ফার্স্টে আমরা কড়াইতে তেল গরমের জন্য তেল নিয়ে নিয়েছি, আর আগে থেকে পনিরগুলো পিস করে কেটে রেখেছিলাম সেগুলো আমরা তেলে একটু ভেজে নেব। পনিরটা ভাজার সময় আমরা চাইলে একটুখানি জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে ভাজতে পারি, তাহলে পনিরটা বেশ টেস্টি খেতে হবে। তো আমাদের এখানে মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে অল্প, তো আমরা এবার পনিরগুলোকে তুলে নেবো। আর আমরা এই রেসিপিটা কিন্তু লুচি পরোটা দিয়ে দারুণ টেস্টি লাগবে। এরপরে পনিরগুলো তুলে নেওয়ার পরে আমরা সেই তেলেই কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, সেগুলো তেলের মধ্যে ফোড়ন দেবো। সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমরা আগে থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো, এবং পেঁয়াজগুলোকে বেশ লাল হওয়া অবধি নেড়ে চেড়ে নেবো। তারপরে পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেলে আমরা তার মধ্যে রসুন আমরা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর টমেটো 4 পিস কুচি করে রেখেছিলাম, একটাই টমেটো, সেটাকে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর আদা থেতো করে রেখেছিলাম সেটাও। এরপরে এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা আগে থেকে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। সেগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আমাদের কষাতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো বেশ একটু লাল করে ভাজা হয়ে যাবে। তার মধ্যেখানে আমরা আরেকটা মিশ্রণ বানিয়ে নেবো, সেটা হচ্ছে টক দই নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, মানে আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো নিয়ে নেবো। এগুলো সবকটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা সাইড করে রেখে দেবো। এবার চলে আসি আমাদের রান্নায়। এদিকেও পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমরা আবার টেস্ট অনুযায়ী সামান্য হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আগে থেকে যে আমরা দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এবার আমাদের রান্নায় দিয়ে দিতে হবে। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, আর এটা করার লেগে যাওয়ার চান্সেস খুব থাকে, সেই জন্য আমরা ওই বাটি ধুয়েই সামান্য পরিমাণে জল একটু অ্যাড করে দেবো। এবার আমাদের এই রান্নাটা থেকে যতক্ষণে সামান্য পরিমাণ তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমাদের একটু কষিয়ে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা টেস্টি দেখতে লাগছে, তাহলে খেতে কতটা টেস্ট হবে ভাবো। এবার হচ্ছে আমরা নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমাদের স্বাদ অনুযায়ী। তারপর আগে থেকে যে পনিরগুলো আমরা ভেজে রেখেছিলাম, তারপরে এই তেল ছেড়ে দিলে তার মধ্যে আমরা সেই পনিরগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তারপর আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে, মানে কষাটা হয়ে গেছে। এবার আমরা যেরকম পরিমাণে গ্রেভি খাবো সেরকম পরিমাণে জল অ্যাড করে নেবো, আর বেশ 2 থেকে 3 মিনিট আমরা এটাকে একটু ফুটতে দেবো, তাতে পনিরগুলো আরেকটু সফট হয়ে যাবে। তো আর আমরা এই রান্নাটা নামাবার সময় সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো নামাবার সময় জাস্ট টেস্টের জন্য একটু দিয়ে দেবো। তো ব্যাস আমাদের রেডি হয়ে গেছে আজকে পনিরের এই স্পেশাল রেসিপিটি। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো, আর খেয়ে কেমন লাগলো বানিয়ে অবশ্যই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।